শোনো বন্ধুরা, তোমরা যারা ছোট ছোট ছেলে মেয়ে অর্থাৎ ক্লাস 8, 9, 10 বা 11, 12-এ পড়ো, তারা 8, 9 থেকেই মোটামুটি প্রেম শুরু করে দাও। এটা ভেবো না যে এই এই বুড়ো লোকটা আবার প্রেমের কথা বলে কি করে, এবার প্রেমের কি জানে। একটা কথা মনে রাখবে, এই বৃদ্ধ বয়সটা কিন্তু তোমার বয়স পার করার পর হয়েছে। লোকটা প্রথম থেকেই বৃদ্ধ ছিল না। লোকটা তোমার মতো ক্লাস 8, 9, 10 পার করে এসে, কলেজ পার করে এসে তারপর বৃদ্ধ হয়েছে। সুতরাং ওই বয়সে কি ভাবনা থাকে, কি চিন্তা থাকে, কোনটা মনে আসে, এই সমস্ত অভিজ্ঞতা তার কিন্তু রয়েছে। সেই অভিজ্ঞতা থেকে বলছি, তোমরা যারা প্রেম করছো তারা ভাবছো খুব আনন্দে আছি, দারুণ একটা দারুণ বাগিয়েছি। এ ওকে বলছে, তুই কি কাকে ধরলি, ও ছেলেটা অত ভালো না, তুই ওকে ধরলি কেন? আবার ছেলেটা বলছে, এত মেয়ে থাকতে তুই আর খুঁজে পেলি না, ওই একটা কালো মোটকা মেয়েকে তোর ভালো লাগলো। এই সমস্ত হচ্ছে আলোচনা, চর্চা, সারাদিন মাথার মধ্যে ঘুরছে। পড়াশোনা শিখেই উঠেছে, উঠবেই। যদি সারাক্ষণ মাথার মধ্যে এইসব চিন্তা ঢোকে, তাহলে পড়াশোনা কি হবে? হবে না। এতে কি হচ্ছে? তুমি তোমার ভবিষ্যৎটাকেই নষ্ট করছো। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি। তুমি যে সময়টা ওইসব ভাবনা ভেবে সময় পার করছো, সেই সময়টা মনোযোগ দিয়ে পড়লে তুমি যদি একটা জায়গায় দাঁড়াতে পারো বা একটা ভালো রেজাল্ট করতে পারো, তাহলে তুমি একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছবে। পৌঁছানোর পর দেখবে কত রকম মেয়ে তোমার কাছে ঘোরাঘুরি করছে। কেন না? তুমি যোগ্যতা অর্জন করেছো। আর যোগ্যতা অর্জন করলে সকলেই ভালোবাসবে। কারণ যোগ্যতা অর্জন করলে ছেলেটা একটা কিছু করবে, চাকরি হোক, যাই হোক, ডাক্তার হলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হলে ইঞ্জিনিয়ার হবে, বা বাবার ভালো ব্যবসা থাকলে সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করতে পারবে শিক্ষা থাকার ফলে। তখন দেখবে অনেক মেয়ে ঘোরাঘুরি করছে। তখন তোমার ওই ক্লাস 8, 9-এ তোমার সঙ্গে পড়তে আসছে সেই মেয়েটিকে খুব ভালো লাগছিল, তার চাইতে অনেক ভালো মেয়ে কিন্তু তখন পাওয়া যাচ্ছে। এইটা যদি বুঝতে শেখো, তাহলে জীবনে উন্নতি করতে পারবে। হ্যাঁ, মেশো, মানুষের সাথে মানুষ মিশবে, তো স্বাভাবিক কথা। বন্ধু বান্ধব যেমন হয়, তোমার ছেলে বন্ধু আছে, মেয়ে বন্ধু আছে, একই রকম আচরণ করছো। কোনো আকর্ষণ, মানসিক বিশাল আকর্ষণ বা দিনের বেশি অংশ তার পিছনে চিন্তা করে কেটে যাচ্ছে, এমন করলে তোমার ক্যারিয়ারটা কিন্তু নষ্ট হবে। আমি আমার জীবনের একটা ছোট অভিজ্ঞতা বলি, যেটা শুনলে একটু হয়তো তোমার মনে লাগতে পারে। আমি তোমাদের মতো যখন কলেজে পড়তাম, তখন সবে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি, মনে রোমান্সে ভর্তি, একটা রোমান্টিক ভাব। একটা মেয়েকে জয় করতে পারলে মনে হবে যেন রাজ্য জয় করে ফেললাম, এইরকম একটা মনোভাব। ঘুরছি, ঘোরাফেরা করি। ক্লাসের মধ্যেও অনেকে ছিল। তা আমাদের ক্লাসে মেয়ে পড়তো না, কারণ আমরা কমার্সের স্টুডেন্ট ছিলাম। এইবার কমার্সে কিন্তু মেয়েরা পড়তে আসতো না। আর আমাদের কলেজটা ছিল মর্নিংয়ে, সকালে হতো, যার ফলে আমরা ক্লাসে কোনো মেয়ে বন্ধু পাইনি। তা কিন্তু যখন আমাদের ছুটি হতো, তখন ডে সেকশন শুরু হতো। সেই সময় বিএসসি ছেলেমেয়েরা ঢুকতো। তাদের মধ্যে কেউ কেউ চেনাও ছিল, চেনামুখও ছিল। একটু গল্প করা, একটু দাঁড়িয়ে হাসাহাসি করা, এগুলো একটু আধটু হতো। কিন্তু বেশিক্ষণ হতো না,
তারা ক্লাসে চলে যেত, আমাদের ছুটি হয়ে গেছে, আমরা বাড়ি চলে আসতাম, জমতো না। তা এমনি রাস্তায় রাস্তায় ঘুরতাম, পথে পথে, যখন অবসর সময় বিকালে বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে বেরিয়েছি, এইরকম বিভিন্ন বিভিন্ন পথ দিয়ে বিভিন্ন রাস্তা দিয়ে ঘুরে বেড়াতাম। তা একবার একটা রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখি একটা বেশ সুন্দর মেয়ে দাঁড়িয়ে আছে বাড়ির বাইরে, ওর বাড়ির বাইরেটা দাঁড়িয়ে আছে। মেয়েটাকে দেখে বেশ ভালো লাগলো, একটা বেশ আকর্ষণ মনের মধ্যে এলো আর কি। তা আমি মেয়েটার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকতে থাকতে সাইকেল চালাচ্ছি, সাইকেলে করে ঘুরছি আমরা, সাইকেল চালাচ্ছি আর ওর দিকে তাকিয়ে আছি। তাকিয়ে পার হয়ে গেলাম, পার হয়ে গিয়ে ঘুরে আবার তাকে দেখতে দেখতে গেলাম, তখন দেখলাম মেয়েটিও আমার দিকে তাকিয়ে আছে। যথারীতি আমরা পাশ করে চলে গেলাম। মনের মধ্যে যেন একটা সুরসুরি ভাব এলো, মেয়েটি কি তাহলে আমাকে ভালো লেগেছে মনে হয় নাকি, ইত্যাদি প্রভৃতি ভাবতে ভাবতে যথারীতি বাড়িও চলে এলাম। এবার নেশায় পেলো, তাহলে যাই দেখি, আজকেও যাই। আজকেও সেদিনকেও গেলাম, গিয়ে সাইকেল চালিয়ে চালিয়ে ওখান দিয়ে যাচ্ছি, মেয়েটি দেখে দাঁড়িয়ে আছে। আমি দেখে একটু মুচকি হেসে আবার বেরিয়ে গেলাম। হয়ে গেল, সেদিনটা চলে গেল। পরের দিন এলাম, এসে আবারও একটু মুচকি হাসি দিলাম, দেখলাম সেও একটু মুচকি হাসলো। আবার বেরিয়ে গেলাম, দাঁড়ালাম না। আমাদের সময়কালে একটা কথা মনে রেখো, আমাদের সময়কালে ওই দাঁড়িয়ে পথে গল্প করা বা রাস্তায় নিয়ে ঘুরে বেড়ানো, এটা ছিল কল্পনার বাইরে। অর্থাৎ কেউ দেখতে পেলে সেই নিয়ে তুমুল কাণ্ড ঘটে যাবে। সমাজটা এমনই ছিল, সমাজটা এখনকার মতো ছিল না। কিন্তু তোমরা যেমন পথে পথে ঘুরছো, এর মোটর সাইকেলের সাথে জাপটে ধরে, ওর মোটর সাইকেলের পিছনে লেপটে ধরে, ওরমভাবে যাওয়া যেত না। তখন একটা বিরাট নিন্দার ঝড় উঠতো সমাজ জুড়ে। যাই হোক, একটু মুচকে এসে বেরিয়ে গেলাম। এরকম করে 3-4 দিন হওয়ার পর আমি একদিন ওর সামনে দাঁড়িয়ে পড়লাম। দাঁড়িয়ে পড়ে বললাম, তুমি কোন ক্লাসে পড়ো? বললো, আমি ক্লাস 11-এ উঠেছি, 11-এ পড়ছি। কোন কোন স্কুল ইত্যাদি প্রভৃতি জিজ্ঞাসা করলাম। আমাকেও জিজ্ঞাসা করলো, তুমি কোন ক্লাসে পড়ো? আমি বিকম ফার্স্ট ইয়ার। যাই হোক, এই কথাবার্তা একটু হলো। তারপরের দিনও গেলাম, একটু কথাবার্তা হলো। তারপর তৃতীয় দিন ওকে বললাম, চলো একটু ঘুরে আসি, যাবে? মেয়েটি বললো, এখন না, আধ ঘন্টা পরে। আমি চলে গেলাম, চলে গিয়ে একটু দূরে দাঁড়িয়ে থাকলাম একটা দোকানের সামনে। কারণ পথের মাঝখানে দাঁড়িয়ে থাকা মানে বোকামি, লোকে জিজ্ঞাসা করবে তুমি কাকে খুঁজছো, কেন এখানে দাঁড়িয়ে আছো। দোকানের সামনে দাঁড়িয়ে পড়লাম। আধ ঘন্টা পরে দেখি মেয়েটা এদিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। আমি ও সাইকেলটা হাতে নিয়ে হাঁটতে শুরু করলাম। যথারীতি মেয়েটি কাছে এলো। তারপরে অচেনা রাস্তা, এলাকাটা আমার চেনা নয়, অথবা আমাকে কেউ চেনে এমন লোক খুব কম, নেই। এই গল্প করতে করতে গেলাম। এইভাবে বেশ মনের মধ্যে একটা প্রবল আলোড়ন, বিরাট একটা রোমান্স, একটা প্রেম করে ফেলেছি, বেশ জমাটি প্রেম মনে হচ্ছে। সারাদিন মনের মধ্যে ওইটাই ঘুরতো। পড়াশোনার একটু ক্ষতি হচ্ছিল, বুঝতে পারছিলাম, তবুও আমি যতটা সম্ভব সিনসিয়ারলি করার চেষ্টা করছিলাম। কারণ আমার একটা তো লক্ষ্য আছে, লক্ষ্যটা তো এগোতে হবে। যাই হোক, এরকম করতে করতে প্রায় 1 বছর কেটে গেল। আমি সেকেন্ড ইয়ারে উঠে গেলাম, ও 12 ক্লাসে উঠে গেল। নানা রকম স্বপ্নের কথা আলোচনা হচ্ছে, এই হচ্ছে তা হচ্ছে, হতে হতে কোনো একদিন কেউ বাড়ির লোক বোধহয় দেখে ফেলেছে, দেখে ফেলে বাড়িতে খবর হয়ে গেছে এরকম এরকম ব্যাপার। ব্যাস, তারপর আমি ওই রাস্তা দিয়ে আসছি, আর মেয়েটি নেই, আর তার সাথে যোগাযোগ করা যাচ্ছে না। আর মনে রেখো, তখন কিন্তু মোবাইল ফোন, ল্যান্ড ফোন কিছুই আসেনি। ল্যান্ড ফোন দু একটি ছিল আমাদের এলাকায়, সেই নাম করা 2-1টি বাড়িতে ছিল। তাও তখনকার দিনে ল্যান্ড ফোনে প্রথমে এক্সচেঞ্জকে কল করতে হতো। এক্সচেঞ্জ একটা নাম্বার তুমি বলবে, সেই নাম্বারটার সাথে এক্সচেঞ্জ যোগাযোগ করে দেবে, তবে তুমি কথা বলতে পারবে। এইরকম ছিল। টিভি ছিল না,
মোটর সাইকেল ছিল না, একখানা দুখানা তিনখানা বড় জোর। এইরকম অবস্থায় দেখে পেলে খবর হয়ে গেল, মেয়েটিকে আটকে দিল। আর যোগাযোগ করার কোনো উপায় নেই। যথারীতি আমি বিভিন্ন সূত্র থেকে খবর নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু যোগাযোগ করতে পারলাম না। তারপর ওই এলাকার একটা ছেলে আমাদের সাথে পড়তো, কাছাকাছি এলাকার, তাকে বললাম একটু খবর নিতে। সে খবর নিয়ে এসে জানালো যে মেয়েটির বাড়ির লোক ওকে স্কুলে পড়ানো বন্ধ করে দিয়ে একটা বিয়ের সম্বন্ধ যোগাযোগ করছে, ওর বিয়ে দিয়ে দেবে। মাথায় আকাশ ভেঙে পড়লো, কি ইচ্ছা। দুদিন প্রচন্ড বিষণ্ণ মনে কাটলো, ভালো করে খেলাম না পর্যন্ত। যথারীতি কিছুদিন পরে তার বিয়েও হয়ে গেল, সে চলে গেল। আর আমি 3rd ইয়ারে উঠে পড়েছি। এইবার খুব মনোযোগ দিয়ে পড়তে আরম্ভ করলাম। 3rd ইয়ারে যথারীতি ভালোই রেজাল্ট হলো, কিন্তু বেশ কিছুদিন প্রচন্ড মন খারাপ ছিল। আর পরবর্তীকালে বুঝতে পারলাম যে আমি এতটা সময় এইভাবে নষ্ট করেছি। সেই সময়টা যদি পড়ায় দিতাম তাহলে তো আমার আরেকটু উন্নতি করতে পারতাম, বা তার সঙ্গে একটা ডিপ্লোমা কোর্স কিছু করলে উন্নতি করতে পারতাম। তখন বোধোদয় হলো যে এগুলো করা তো বোকামি। আগে নিজের পায়ে দাঁড়াও, তারপর তুমি এগুলো করো, তারপর সব মানাবে, কেউ কিচ্ছু বলবে না। তাই তোমাদের বলছি, ওই ভুলটি করো না। আগে নিজে দাঁড়ানোর চেষ্টা করো। এখন যা যুগ পড়েছে, স্বনির্ভর না হলে খুব সমস্যা। তুমি যার সাথে ঘর সংসার করতে যাচ্ছ, সে তোমার সাথে কি আচরণ করবে, তোমাকে কোনো সময় একলা হতে হবে কিনা, তোমাকে রোজগারের প্রয়োজন হতে পারে কিনা, এগুলো সব ভেবে নিয়ে স্বনির্ভর হয়ে থাকাই বুদ্ধিমানের কাজ। যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে মনে রেখো, আর যদি ভালো না লাগে তাহলে ভুলে গিয়ে তুমি তোমার পথে চলো। অনেক ধন্যবাদ। এখানেই শেষ করলাম।